মারুফ, বহুদিন পর আসলে আবারও নিলামের মাধ্যমেই বিপিএল এর আসলে আসরটা শুরু করা হচ্ছে। কেমন দেখেছেন ওভারঅল এই নিলাম, এবং এই নিলামের সবচেয়ে বড় চমক কিন্তু আসলে নাঈম শেখ 1,10,00,000 টাকায় তিনি বিক্রি হয়েছেন। কেমন দেখেছেন ওভারঅল সবকিছু? সানজানা, প্রায় এক যুগ পর নিলাম ব্যবস্থা ফিরেছে বিপিএলে এবং দারুণ উন্মাদনা এখন পর্যন্ত। নাঈম শেখ যেমনটা বলছেন যে অপ্রত্যাশিত, আসলে 1,10,00,000 টাকায় তিনি বিক্রি হয়েছেন। অনেকটা আলোচনা ছিল যে নাঈম শেখ এত টাকা পেয়েছেন, যদিও গেল আসলে কিন্তু 500-র বেশি রান তিনি করেছেন, ঘরোয়া লিগেও দুর্দান্ত ফর্মে ছিলেন। সব মিলিয়ে আসলে এখন পর্যন্ত দারুণ একটা উন্মাদনা। যদি বলি মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমকে নিয়ে একটা আলোচনা ছিল, শেষ পর্যন্ত তারা দল পাবেন কিনা, তবে দারুণ সম্মান আমরা দেখেছি মুশফিকুর রহিম রাজশাহীতে এবং মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম রাজশাহীতে এবং মাহমুদুল্লাহ রিয়াদকে রংপুর রাইডার্স শেষ পর্যন্ত দল নিয়েছে। আমি একটু আমাদের সঙ্গে যুক্ত হবেন খালেদ মাহমুদ সুজন, নোয়াখালী এক্সপ্রেসের কোচ তিনি। সুজন ভাই, এখন পর্যন্ত দারুণ একটা দল গড়েছেন। সৌম্য সরকারকে নিয়ে বলতে হয়, আমি একটু আগেও শুনছিলাম যে অধিনায়ক হিসেবে কি তাহলে সৌম্য সরকারকে দেখা যাবে? এটা আমি জাস্ট আমার থটস বললাম যে যেরকম টিম আসলে এটা তো আমার ফ্র্যাঞ্চাইজি মালিকের সাথেও বসতে হয়, এটা তো ওনারা ওন করেন টিমটা, তো ওনার সাথে কথা বলে করতে। কারণ আপনি বর্তমান টিমে যদি দেখেন, আমি সৌম্য যে নিতে যাবে এটা তো আমি জানি না, বাট সৌম্য হলে ভালো হয় যদি ওর এক্সপিরিয়েন্স। কারণ আমি বাকি যারা আছে আমি তাদেরকে প্রেশার ক্রিয়েট করতে চাই না ফালতু একটা, যেটা তো সৌম্য করতে যদি ওনারা এগ্রি করে সৌম্য করবে তাহলে। কারণ ফরেন প্লেয়াররা হয়তো বা কুশল অনেক বছর ক্যাপ্টেন, শ্রীলঙ্কার ক্যাপ্টেন ছিল, বাট ও তো আসা যাওয়ার মধ্যে থাকবে, অথবা 4 ম্যাচ খেলে চলে যাবে। তো আমি চাই যে ক্যাপ্টেন্সি এমনই কেউ যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার টিমের সাথে থাকবে এবং আমি যাতে প্ল্যানিং করা এক্সিকিউট করতে পারি সুবিধা হবে। তো সৌম্য হলে খুবই ভালো হয়, বাট এটা তো ফ্যান্সি ওনার সাথে কথা বলে আই ক্যানট সে এনিথিং, বাট এটা আমি আনঅফিসিয়ালি বা অফিসিয়ালি বলছি, বাট আমি তো আনঅফিসিয়াল ব্যাপার যে আমার হয়তো বা মনে সৌম্যই আছে আসলে। শুরুর দিকে আপনাকে কোনো দলই নেয়নি, কিন্তু এরপরে নোয়াখালী শেষ দিকে আসলো এবং আপনাকে হেড কোচ হিসাবে তারা নিয়োগ দিয়েছে। সব মিলে আসলে এইবারের অভিজ্ঞতা আসলে কেমন বলবেন, যে প্রত্যেক আসরেই তো আপনি হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবার আসলে শেষ মুহূর্তে দল পেয়েছেন, এখন পর্যন্ত যেভাবে দল গুছিয়েছেন কতটুকু সন্তুষ্ট? না, বিপিএল যেবার করতে পারবো না ঠিকই ছিল না আসলে, ছিলই না আসলে। ভবিষ্যৎ যে নোয়াখালীতে খুব লাস্টে টিম পেলো এবং নিয়ে ওনারা আমাকে যোগ্য মনে করেছেন, থ্যাংক ইউ তাদেরকে। আমার যাতে তাদের এই প্রতিদানটা আমি দিতে পারি আমি চেষ্টা করব। আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে আমার কোচিং, আমি সেটা নিংড়ে দেওয়ার চেষ্টা করবো আসলে, সেটাই। আর দল মোটামুটি ভালো হয়েছে, এমন না যে আমি চ্যাম্পিয়ন দল, অনেক বড় শক্তির দল, বাট আমি মনে করি যে এই ফর্মেটে আপনার এত চ্যাম্পিয়ন না হলেও হয়, আপনি এই দল নিয়ে ফাইট করতে পারবেন যদি আপনার প্ল্যানিংগুলো এক্সিকিউশনগুলো ঠিক মতন হয়। তো আই বিলিভ যে ইনশাল্লাহ ফাইট করা যাবে এই দল নিয়ে। হাবিবুর রহমান সোহান রাইজিং স্টার এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম করেছে, সেঞ্চুরি করেছিল, সব মিলে দারুণ ছন্দে আছে। সোহানকে পেয়েছেন 50 লাখ টাকা, অনেক একটা আলোচনা তো ছিল, সব মিলে কেমন লাগছে? টার্গেট ছিল সোহানকে নেওয়ার, একটা সত্যি কথা। আমি চাই যে বাকি ব্যাটসম্যানরা অনেক কমফোর্টেবল ব্যাটিং করবে, সোহান যেদিকে ব্যাটিং করবে আসলে। সোহান যদি 7-8 ওভার ব্যাটিং করে দিয়ে আসতে পারে, আমি মনে করি অপোনেন্টের জন্য ডিফিকাল্ট আসলে, আর আমাদের ব্যাটসম্যানের জন্য মিডলারের জন্য খেলা একদম ইজি হয়ে যাবে। তো এই জন্য সোহানকে নেওয়া। আই বিলিভ যে আমি সোহানের 10 ম্যাচ যে লিগের প্রথম 10টা ম্যাচ হবে, আপনি প্রতিদিন আশা করবেন সোহান রান করবে, সেটা আমি করিও না, বাট সোহান যে রান করবে ও যদি একাই ম্যাচ শেষ করে দিয়ে আসে, ও এরকমই প্লেয়ার। তো আমি ভেরি হ্যাপি যে সোহান আমার টিমে আছে, আমার টিমে অঙ্কন জাকিরকে আমরা পেয়েছি, এটাও আমি ভেরি হ্যাপি আসলে। জাকির আলীর কথা বলছিলেন যে যাকে নিয়ে অনেক বেশি সমালোচনা এখন ন্যাশনাল টিমে, খুব একটা ভালো ছন্দে নেই, জাকিরকে বেস্ট প্রাইজেই পেয়েছেন। আপনার কাছে কি মনে হচ্ছে বিপিএলে জাকির কেমন করবে? আমি মনে করি জাকির নোয়াখালীকে অনেক ম্যাচ জিতাবে, আমি মনে করি, আমি বিশ্বাস করি সেটা। হয়তো বা দেখেন, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পারমানেন্ট। জাকির ভেরি ক্লাস প্লেয়ার, ভেরি গুড প্লেয়ার। সুতরাং হয়তো বা কোনো একটা কিছু হচ্ছে, সব জায়গায় হয়তো হয় না যে আর কোনো একটা হচ্ছে, কাজ হচ্ছে না, হয়তো বা বিপিএল থেকে আবার নতুন করে স্টার্ট করবে। জাকিরকে আমরা নতুনভাবে দেখবো ইনশাআল্লাহ। জাকিরকে 5 আসরের জন্য তো দল পেয়েছেন আপনারা, 5 বছরের জন্য এক্সপেকটেশন কি থাকবে, কয়বার চ্যাম্পিয়ন হবে? আস্তে আস্তে গড়ে উঠতে চাই আমরা। দেখেন, একটা ফ্র্যাঞ্চাইজি হঠাৎ করে হয় না, তো 5 বছরের মধ্যে তো আমি আশা করি 2টা বছর আমরা চ্যাম্পিয়ন হতে পারবোই। সেরকম আমরা আস্তে আস্তে করে যদি বিল্ড আপ করতে পারি ফ্র্যাঞ্চাইজিরা, যদি সেভাবে ওনারা যদি করেন, তাহলে অবশ্যই আমরা আগামী 5টা আসরে 2টা চ্যাম্পিয়ন হওয়ার মতন অ্যাজ এ কম্পিটিটর টিম হিসেবে গড়ে উঠবো আসলে। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য।